শ্রেণীর মানুষকে আপনারা স্বাস্থ্য সেবা দিবেন এবং নতুন বাংলাদেশ আপনার সাক্ষী হবেন। এই আহ্বান জানিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এবং আমাদেরকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনকে সকল ধরনের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের ময়মনসিংহের ভালুকা ময়মনসিংহ তথা 11 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনতা ফখরুদ্দিন বাচ্চু মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি তার বক্তব্য পেশ করবেন। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য জননেতা আবু ওহাব আকন্দ সাহেব উপস্থিত, ময়মনসিংহ মুক্তাগাছা জাতীয় সংসদ সদস্য জনাব জাকির হোসেন বাবলু সাহেব, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রুকনুজ্জামান সরকার সাহেব এবং এই ময়মনসিংহ মেডিকেল কলেজের অধ্যক্ষ জনাব নজরুল ইসলাম খান সাহেব উপস্থিত, ডায়াগনস্টিক সেন্টার অ্যাসোসিয়েশনের সম্মানিত সকলেই আসছেন যে অডিটোরিয়ামে কর্মকর্তা এবং আমাদের এই স্বাস্থ্য খাতের সাথে যারা জড়িত আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারের যে সকল ডাক্তার এবং চাকরিরত অন্যান্য কর্মকর্তাগণ সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাচ্ছি। প্রিয় সাথী ভাইরা, আমরা আজকে ইফতারের পূর্বে আপনাদের সাথে একত্রিত হয়েছি। ডায়াগনস্টিক সেন্টারগুলি আগামী দিনে একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, কারণ জননেতা তারেক রহমান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সকল রোগী যারা সরকারি হাসপাতালে ভর্তি হলেও সিটের অভাবে